হ্যালো বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপে ৩ দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। সরস্বতী পূজার দিন তার পরের দিন তারপরের দিন মানে ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ অবধি টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারই সঙ্গে থাকবে মাঝারি বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওর মাধ্যমে সবকিছুভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর এখন যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ থেকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাসে রয়েছে। সরস্বতী পূজার দিন এবং দুর্গা আবহাওয়া বদ আবহাওয়া বদলালো। আজ মঙ্গলবার বীরভূম ও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ও বুধবার, বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে বললেন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। কলকাতা শহরের দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতে এই পূর্ব থেকে বৃষ্টি নেমে আসবেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সরস্বতী পুজোর দিন দুর্গাপুরে আবহাওয়া দপ্তর থেকে জানানো জেলাগুলিতে এ এ জু জু বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। এমনি হালকা সহ বৃষ্টিপাতের পূর্বাভাসে দক্ষিণবঙ্গে ৮ থেকে ১০টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ মঙ্গলবার থেকে অধিকাংশ মেঘলা আকাশ, কাল থেকে পুরপুর মেঘলা আকাশ, পরপর মেঘলা আকাশ। কম উত্তর ও পশ্চিম মেদিনীপুরে শীতের হাওয়া বইছে এবং বাতাস ও পূর্ব দিকে বাতাসের দাপট। ইতিহাসের মাধ্যমে বৃষ্টির শুরুতে পশ্চিমবঙ্গে বাঁকুড়া এবং বর্ধমান জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাসে পড়েছেন বলে জানিয়েছে। বাংলাদেশেও রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ মঙ্গলবার বীরভূমে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আর বাড়তে পারে বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কলকাতা শহরে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতেই পূর্বাভাস রয়েছেন বলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং বৃষ্টি হবে উত্তরবঙ্গ সব জেলাগুলিতে। মালদা ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টির বেশ হালকা সম্ভাবনা রয়েছে। কলকাতা বুধবার সরস্বতী পূজার দিন ও তার পরের দিন মেঘলা আকাশ, সন্ধ্যাবেলা রাত্রে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিকে রাত্রেবেলা তাপমাত্রা বেড়ে কিছুটা বাড়ল। তাপমাত্রা কমতে থাকে শীতকালের আমেজে। সকালে হালকা কুয়াশা থাকবে এবং পরিষ্কার মেঘ থাকবে সম্ভাবনা। কাল পরপর মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকবে এবং কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং সম্ভাবনা তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের। গতকাল সোমবার বিকেলে এই তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের এবং সম্ভাবনা তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের। বাতাসে জলের বাষ্পোচ্ছন হয়েছিল 44 থেকে 42%। আগামী 48 ঘন্টা কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 19 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবেন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 3টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ